হ্যালো বন্ধুরা, উড়ান সিরিয়ালের আজকের এপিসোডে দেখানো হয়েছে অনি মহারাজকে বলে, আগে শয্যা তোলনি দাও, তারপরেই উঠতে দেব, তা না হলে নয়। মহারাজ বলে, শয্যা তোলনি সেইটা আবার কি? একে তো সারা রাত এখানে বসিয়ে রাখলে, আর এখন বলছো বিছানাপাতি সব কিছু গুছিয়ে দিতে হবে। অনি বলে, আরে জামাইবাবু, শয্যা তোলনি হলো এক ধরনের রিচুয়াল। রিচুয়াল মানে ওই তো থাকে না স্ত্রী আচার নাকি, ওইটা। মহারাজ বলে, স্ত্রী আচার? তা তুমি কি স্ত্রী নাকি? অনি বলে, আরে কি যে বলো না। মহারাজ বলে, আর কত আচার খাওয়াবে শ্যালক ভাইয়া, অনেক তো আচার খেয়েই যাচ্ছি। অনি বলে, এই দিদি তুই একটু বোঝা না। তখনই পূজারিনী বেশ ঢং করেই মহারাজের হাত ধরে বলে, কি গো? মহারাজও অমনি পূজারিনীর দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে হাসতে হাসতে বলে, কি গো? পূজারিনী বলে, আমার ভাইটা যখন এত করে বলছে দিয়েই দাও না গো। মহারাজ বলে, তুমি যখন বলছো তাহলে ঠিক আছে। এই বলে মহারাজ খাটের নিচ থেকে একটি ব্রিফকেস বের করে নেয়, আর ব্রিফকেসের মুখ খুলতেই অনির চোখ ছানা বড়া। ব্রিফকেস ভর্তি টাকা। তখনই আসে পূজারিনীর মা। অনি বলে, দেখো মা দেখো। এরপরে পূজারিনীর মায়ের চোখ তো একেবারে টাকা দেখে চকচক করে ওঠে। পূজারিনীর মা বলে, জামাই এত টাকা? এরপরেই মহারাজ কিছু টাকার বান্ডিল তুলে অনেকে দিতে চাইলেই পূজারিনী চোখের ইশারা করে। মহারাজ অমনি বইয়ের চোখের ইশারায় গদগদ হয়ে অনিকে টাকা ভর্তি ব্রিফকেস দিয়ে দেয়। অনি তো ব্রিফকেস পেয়ে দারুণ খুশি। তখনই পূজারিনীর মা বলে, জামাই আরও কিন্তু অনেকের স্ত্রী আচার আছে। মহারাজ বলে, আরও? না না, আমি আর এখন কোনো নিয়ম টিয়ম পালন করতে পারবো না, আমি কিন্তু এখান থেকে পালিয়ে যাব। পূজারিনী অমনি ঢং করে মহারাজের হাত ধরে বলে, এই শোনো না। মহারাজ তখন আবারও হেসে বলে, বলো না। পূজারিনীর মা বলে, সে কি বাবা জীবন, তুমি এখন পালিয়ে যাবে কোথায়? এখন তো তোমাদের মান ভাঙানোর নিয়ম পালন করা হবে। মহারাজ বলে, মান ভাঙানোর নিয়ম সেটা কেমন? পূজারিনীর মা বলে, এই যেমন বর বউকে কোলে নিয়ে বউয়ের মান ভাঙাবে, আর বউ বরের পা ধরে তবে তার মান ভাঙাবে। মহারাজ বলে, তাই বুঝি? আমি তো কোলে নেওয়ার জন্য তৈরিই আছি। পূজারিনী বলে, তাহলে আমি কোলে যাই? মহারাজ বলে, এসো। এরপরেই পূজারিনী ঢং করে মহারাজের কোলে বসে। আর এই দৃশ্য দেখার পরেই মাথা খারাপ হয়ে যায় শুধুক্ষণ নস্করের। নস্কর তখন পূজারিনী বলে চিৎকার করে ঘরে ঢোকে। মহারাজ পূজারিনীকে বলে, একটু সরত গো। এই বলে পূজারিনীকে কোল থেকে নামিয়ে দেয়, আর নস্করের সামনে এসে তাকে আরো জোরে একটা ঘুষি মারে। সুদকর নস্কর তখন ঘুম থেকে লাফিয়ে উঠে বলে, ওরে বাবা রে! অর্থাৎ এত সময় যা কিছু হলো সব কিছুই ছিল নস্করের স্বপ্ন। নস্কর এখন ঘুমিয়ে ঘুমিয়ে মহারাজ আর পূজারিনীর সুখী দাম্পত্য জীবনের স্বপ্ন দেখছে, আর মহারাজের মারও খাচ্ছে। নস্কর তখন তার ভাড়াটে গুন্ডাদের বলে, না না, পূজারিনীর সঙ্গে আমার বিয়ে হয়নি তো কি হয়েছে, পূজারিনীর সঙ্গে ফুলসজ্জা আমারই হবে। এরপরেই নস্কর একটা প্ল্যান করে,